লাগাতার কর্মসূচি, সেখানে আমাদের পরীক্ষা থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকবে। আমাদের বাংলাদেশে বৈষম্যের অভিযোগ তুলে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। পেনশন ব্যবস্থা সংস্কার করে সরকার একটি নতুন ব্যবস্থা চালু করেছে, যা নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ দাবি করছে এখানে কোনো বৈষম্য করা হয়নি, বরং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন প্রত্যয় স্কিম নিয়ে আপত্তি তুলছে? তার ব্যাখ্যা দিতে গেলে শুরুটা করতে হয় বছর খানেক আগে থেকে। সর্বজনীন পেনশন পদ্ধতির উদ্বোধন করা হয় 2023 সালের 17 আগস্ট। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এটা সরকারি চাকরিজীবীদের জন্য নয়, যারা সরকারি চাকরি করেন না তাদের জন্য এই সার্বজনীন পেনশন স্কিম। আমাদের যারা সরকারি চাকরিজীবী তারা তো পান পেনশন, কিন্তু যারা চাকরি করেন না তারা তো পান না। কাজে এটা সরকারি চাকরিজীবীদের জন্য না, এটা যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। তার বাইরে যে জনগোষ্ঠী, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, যাতে করে তারাও একটু সম্মানজনকভাবে বাঁচতে পারে। তবে কয়েক মাসের মাথায় গত মার্চে অর্থ মন্ত্রণালয় প্রত্যয় নামে একটি নতুন স্কিম চালুর প্রজ্ঞাপন জারি করে, যাতে বলা হয় চলতি বছরের 1 জুলাই থেকে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থায় যোগদান করা কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে এই স্কিমের অন্তর্ভুক্ত হতে হবে। আর বাজেট বক্তৃতায় 2025 সালের 1 জুলাই থেকে সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশনে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থা 400-র বেশি। এই ধরনের প্রতিষ্ঠানের আওতায় রয়েছে বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিআরটিসি, পেট্রোলিয়াম কর্পোরেশন সহ সকল রাষ্ট্রীয় কর্পোরেশন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইনস্টিটিউট। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2022-এর তথ্য অনুযায়ী বা স্বায়ত্তশাসিত সহ অনুরূপ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 4.25 লাখ। তবে নতুন যারা যোগদান করবেন শুধু তাদেরই অবসরত্ব সুবিধা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশনের আওতায় হবে। বর্তমানে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীরা প্রদেয় ভবিষ্যৎ তহবিল সিপিএফ এর মাধ্যমে অবসরকালীন সুবিধা পেয়ে আসছেন। এই ব্যবস্থায় মূল বেতন থেকে টাকা জমা রাখতে হয় তহবিলে। কর্মীরা জমা দেন মূল বেতনের 10% এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দিয়ে থাকে 8.33%। মোট তহবিলের বিপরীতে সরকার 11 থেকে 13% হারে সুদ দিয়ে থাকে। এই টাকা পেনশনে যাওয়ার পর অবসরভোগীরা এককালীন অর্থ হিসেবে পেয়ে থাকেন। অন্যদিকে সরকারি কর্মচারীরা সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ এর মাধ্যমে অবসরোত্তর সুবিধা পেয়ে থাকেন। তারা এককালীন অর্থের পাশাপাশি মাসিক ভাতা সুবিধা পান। বর্তমানে একজন কর্মকর্তার 25 বছরের চাকরি জীবন শেষে যে পেনশন পান তার মধ্যে অর্ধেক এককালীন পেয়ে থাকেন, আর বাকি অর্থ মাসিক ভিত্তিতে দেয়া হয়। কিন্তু কেবল সিপিএফ নির্ভর হলে এককালীন সুবিধা পেলেও মাসিক ভাতা অর্থাৎ পেনশন মেলে না। তবে এখন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরকালীন ভাতার জন্য বেতন থেকে কোনো অর্থ জমা রাখতে হয় না। তারা সরকারি চাকরিজীবীদের মতোই এককালীন অর্থ ও মাসিক ভাতা পেয়ে থাকেন। আর এই ব্যবস্থার পরিবর্তনকে ঘিরেই ক্ষুব্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমে আর এককালীন অর্থ দেওয়ার বিধান থাকছে না, যেটিকে বৈষম্যমূলক বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ফেডারেশন সভাপতি।